কেমন সাড়া পাচ্ছেন? সাড়া মনে এ পর্যন্ত 600 ভোট পড়েছে বুথে, 400 ভোট আইএসএফ। সকাল থেকে উত্তপ্ত ফুলবাড়ি গ্রাম, কোথায় সেই কেন্দ্র বাহিনী এবং পুলিশ? না না, সব তোলামূল পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে। এখানে কেন্দ্রীয় বাহিনী আর সেন্ট্রাল ফোর্স বা আপনার নির্বাচন কমিশনের ফোর্স বলুন, যাই বলুন, সব ওই চটি পুলিশের দলদাস। চটি পুলিশ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত ওরা এক পাও কোথাও খেলবে না। ওরা বাদাম খাচ্ছে, মদ খাচ্ছে, ওখানে মাংস খাচ্ছে, ওরা কোথাও খুঁজে পাবেন না। আমরা দেখলাম যে আপনারা মহিলা যে ক্যান্ডিডেট তারা পুরো আক্রান্ত, এখানে মহিলা আক্রান্ত। ওরা বলছে আমি মরে যাব, কিন্তু আইএসএফকে ভোট দিয়ে ভোট কেন্দ্রেই মরবো, কিন্তু আইএসএফ দিয়ে ভোট দেবো। ওদের এই উচ্ছ্বাসকে, এই উদ্যমকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই, এবং সেই স্বার্থে আমার জীবনকে পরোয়া করে, জীবনকে বাজি রেখে আমি এই কেন্দ্রে আছি। আমার যে কোনো মুহূর্তে এখানে মৃত্যু হতে পারে, তারপরেও কিন্তু এদের এই যে আবেগকে, এদের এই যে ভালোবাসা, আপ্রাণ উদ্বেগকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি যেতে পারছি না। এখানে কতক্ষণ থাকবেন আপনি? আমাদের সমস্ত ভোটকর্মী আজ কিছু বাকি আছে ভোট করাতে, সামান্য কিছু ভোটটা হয়ে গেলে আমাদের ভোট শেষ। এখান থেকে আমাদের জিত নিশ্চিত, আবির মেখে চলে যাবো। আবারও যদি আপনার উপরে আক্রমণ করে? আক্রমণ তো করেই চলেছে, কাল রাত থেকে আক্রমণ চলছে। রাতে আক্রমণ হলো, সকালে আক্রমণ হলো, দুপুরে আক্রমণ হলো, এখন আক্রমণ হলো, দফায় দফায় করে চলেছে। কিন্তু স্রষ্টা আমার প্রাণটা রেখেছেন, তাই আমার প্রাণ যাচ্ছে না। হয়তো বা আমাকে লোকসভায় যাওয়ার জন্য রাস্তা তৈরি করছেন, সেই কারণে এত বাধাবিঘ্ন আসছে আমার। আমি এসব সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে যেতে প্রস্তুত আছি। আমরা দেখলাম যাদবপুর লোকসভায় একাধিক জায়গায় বিজেপি এবং সিপিএম এর এজেন্ট আছে, সেখানে তাদের মারধর করা হচ্ছে না, শুধু আইএসএফ টার্গেট করা। আইএসএফ তো একমাত্র বিরোধী দল। টিএমসি, সিপিএম, বিজেপি সবই তো এক মায়ের সন্তান, সবই আরএসএসের সন্তান। অতএব সবাই তো একই ওষ্ঠে পরিচালিত, একই বৃন্তে দুটো কুসুম ওরা। একমাত্র আইএসএফ যে কিনা গরিবের হয়ে কথা বলে, দরিদ্রের হয়ে কথা বলে, কৃষকের হয়ে কথা বলে, প্রকৃত যারা অসুস্থ মুমূর্ষু ব্যক্তি ওদের হয়ে কথা বলে। অতএব স্বাভাবিক এদেরকে যদি কোনো রকম বাঁচিয়ে রাখা যায়, এরা যদি পার্লামেন্টে যায়, এরা যদি বিধানসভায় যায়, তাহলে তো ওদের জায়গা শেষ, করে খাওয়ার জায়গা বন্ধ। তাই বাধ্য হয়ে সবাই মিলে আইএসএফকে মারছে। এই আজকে যে এই এলাকাটা উত্তপ্ত হলো, তাহলে এইখানকার জনসাধারণ মানুষ কি সাক্ষী দিচ্ছে আপনি পার্লামেন্টে যাচ্ছেন? 100%। শুধু এখানকার নয়, যেখানেই ফোন করছি ওরা কেঁদে কেঁদে বলছে, ভাইজান আপনি পার্লামেন্টে আছেন, এটা কনফার্ম। আমি কেন কী করে বলছেন? বলে আমরা যখন ভোট দিতে যাচ্ছি, কখনো বা টিএমসির ফ্ল্যাগ ধরে যেতে হচ্ছে, কখনো বলছে টিএমসির ফ্ল্যাগ ধরে বল, জয় বাংলা বল বলতে হচ্ছে। তারপরেও কিন্তু ভোট দিতে গিয়ে সন্দেশখালির কথা বলিনি। আমাদের সঙ্গে যা অত্যাচার হয়েছে মায়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, সেটা ভুলিনি। সেই কথা মনে পড়ে আবার কিন্তু খাম চিহ্নে গিয়ে খাটটা দিলাম। অতএব আপনার জিত নিশ্চিত। আমরা দেখলাম যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বারাইপুর পশ্চিম একবার হরিমুলে কিছু মানুষকে আটকানো হচ্ছে আইএসএফ ভোট দেবে। না, শুধু হরিমূল নয়, ভাঙড়েও আপনি দেখবেন, ভাঙড়ের প্রকৃতি প্রান্তে আমাদের এজেন্টকে আটকানো হয়েছিল। আমি সারা রাত কঠোরভাবে যুদ্ধ চালিয়েছি পুলিশের সঙ্গে। পুলিশ অলরেডি বোবা হয়ে গেছে। পুলিশকে বলছি আপনি কোন কেসে আমাদের এজেন্টকে আটকাচ্ছেন, অ্যারেস্ট মেমো দেখান, আপনার 40 নোটিশ দেখান, আপনি কোথা থেকে নিয়ে এসছেন, কোন কাউন্টার তা দেখান, কোন কমপ্লেনের বেসিসে। পুলিশ কিন্তু দেখাতে পারছে না। পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। এই চটি পুলিশকে, এই রাজ্য পুলিশকে ঘৃণা জানাই, থুতু ফেলি আমি। এই রাজ্য পুলিশ যতদিন থাকবে এই মানুষ কখনো শান্তি শৃঙ্খলা পাবে না। সাধারণ মানুষ থানায় গেলে ওকে কুকুর এবং গরুর মতো আচরণ করা হয়। ওরা ভোট দিয়ে আছে, নিজের ভোটটুকু দেবে, সেখানেও কুকুর আর ছাগলের মতো আচরণ করা হচ্ছে, বাঁশ দিয়ে পেটানো হচ্ছে পুলিশের সামনে, পুলিশও বেতের বাড়ি মারছে। এই বিষয়টা নিয়ে কি ইলেকশন কমিশনারকে জানিয়েছেন? অলরেডি জানিয়ে ফেলেছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমার যাদবপুর পুলিশ অবজারভার ওনাকে জানিয়েছি। সেই সঙ্গে সঙ্গে যত পুলিশের হেডকোয়ার্টার ছিল একধার থেকে সব জায়গায় মেল পাঠিয়েছি। দেখা যাক এই স্বাধীন ভারতবর্ষের, সাংবিধানিক ভারতবর্ষে সংবিধান কতটা মান্যতা দিয়ে কাজ করা হয়, একটা প্রার্থীর ডাকে কতটা সাড়া দেওয়া হয়। তাহলে এই যে অভিযোগ যে বেঙ্গল পুলিশ থাকতে এলাকা উত্তপ্ত হচ্ছিল, তার পরিবর্তনে একেবারে ক্যালকাটা পুলিশ করা হয়েছে একেবারে ভাঙড় বিধানসভাতে। ক্যালকাটা পুলিশের সহযোগিতা নেই সাধারণ মানুষের? সবই ওই কিন্তু আপনার টালির চাল থেকে নির্ধারণ হয়। সবই কিন্তু কালীঘাটেও নাটটা বাঁধা আছে। সে বেঙ্গল পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক, নির্দেশ কিন্তু আসে আপনার কালীঘাট থেকে। অতএব সে সাদা ড্রেস বা হলুদ ড্রেস ওটা কোনো ফ্যাক্টর নয়। কালীঘাট থেকে নির্দেশ আসা মাত্রই ওরা কাজ করে, কালীঘাট থেকে নির্দেশ না আসা পর্যন্ত ওরা কিছু করে না। তার মুখ্য প্রমাণ আপনারা দেখছেন। ভোট করাতে যাচ্ছি, আমরা বলছি এদিকে, ওখান থেকে এদিকে যান, আইসি সাহেব ফোন করছেন কাউকে, বলছেন সাহেব যাবো, সম্ভবত ওখান থেকে কী বল যায় না, উনি সঙ্গে সঙ্গে ফিরে চলে গেলেন। उन सेंट्रल फोर्स काने काने बोल रहे हैं इधर जाने का कोई ज़रूरत नहीं है, उधर जाओ बादाम खाओ और बियर खाओ, बियर ला दिया गया है और आपको जो गोश्त बनाया गया है गोश्त खाओ।
এই 11টার মধ্যে আপনাদের কতটা ভোট পড়েছে বলে মনে করেন? এই পর্যন্ত 600 ভোট পড়েছে, 600-র মধ্যে 400 ভোট আইএসএফ পড়েছে এবং আরও কিছু কর্মীরা যাচ্ছে, ওদের সব ডেকে নিয়েছি। এখানে পুরো 1200 ভোটার, সমস্ত ভোটারের ভোট কেন্দ্রে করিয়ে দিয়ে তবে যাব। আচ্ছা যান, দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি দোয়া করব, জিতছে আছে একদম কাঁদবেন না, কাঁদবেন না। একদম ধৈর্য ধরুন, শান্ত থাকুন। উপরওয়ালা নিশ্চয়ই চাইছে আমাদের এত অত্যাচার মারধর খাওয়ার পরেও আমাদের জয়। এতক্ষণ পর্যন্ত 600 ভোট হয়েছে, 400 ভোট আইএসএফে। কি বলবেন? ষষ্ঠার তো এটা নির্দেশ ছিল, ষষ্ঠার নির্দেশ খেলা কিছু হয় নাকি? উপরওয়ালা চেয়েছেন দিল্লির পার্লামেন্টে যাচ্ছি আপনাদের হয়ে কথা বলার জন্য। আপনি এক্ষুনি আমাদের কর্মীদের বাঁচান, ওরা চরম বিপদে পড়ে আছে। আমার জেতার দরকার নেই, আমার কর্মীর জীবনটা অনেক মূল্যবান। আপনি যে কোনো প্রকারে আমার কর্মীর জীবনটাকে বাঁচান। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই ওকে ফোন করে বলে দাও, বলে পুলিশ আসছে সেখানে। পুলিশ মহিলা পুলিশের উপরে আক্রমণ ছড়াও হচ্ছে। আমাদের দুজন মহিলা কর্মী অলরেডি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হয়তো মারাও যাবেন। কতজন ভোটারকে আসতে বাধা দেওয়া হয়েছিল? আমাদের এই মুহূর্তে প্রায় 800 জনের উপরে ভোটার যারা আছেন ভোট দেবেন, তাদেরকে সুন্দরভাবে বাড়িতে বন্দি করার ব্যবস্থা করা হয়েছে, আটকানোর ব্যবস্থা করা হয়েছে, অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রাস্তায় ভয় দেখানো হচ্ছে কন্টিনিউ। এবং আমি নির্বাচন কমিশনকে কন্টিনিউ অভিযোগ করার পরে এবং পুলিশ অফিসারকে অভিযোগ করার পরে সবেই মাত্র এই মানে এসছেন। সেই মুহূর্তে আমরা এই পর্যন্ত এখন 400 জনকে নিয়ে এসেছি, আরও একটা স্টেপে আমরা নিয়ে আসবো। 400 জনকে নিয়ে এসেছি এখনও পর্যন্ত। ওরা সবাই আইএসএফ ভোটার, 400 জন আইএসএফ ভোট করেছে। এখনও পর্যন্ত প্রায় 600 ভোট হয়েছে, 400 ভোটার আমাদের। লড়াই কতটা কঠিন? লড়াই কঠিন নয়, লড়াই খুবই সহজ। কিন্তু এই রাজ্য পুলিশ আর তোলামূল বাহিনী যে দুষ্কৃতি আছে, শওকত মোল্লা, আহসান এবং মস্তান বাহিনীর নেতৃত্বে যে টিম চলছে, এই টিমরাই কিন্তু লড়াইটাকে কঠিন বানিয়ে দিচ্ছে। কিন্তু আমরাও ছাড়নেওয়ালা পাত্র নেই, আমরাও মায়ের দুধ খেয়েছি, অত লড়াই আমরাও দিতে পারি। কিন্তু আমরা আইনকে সম্মান শ্রদ্ধা করি, তাই আমরা আইনকে হাতে দিচ্ছি। তৃণমূল অভিযোগ করছে যে আপনাদের নাকি লোকজন মারধর করেছে তৃণমূল কর্মীদের। ওরা তো ওদের তো প্রথম থেকেই যার নেতা, যার কোম্পানির মালিক মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, ওরা মিথ্যাই জন্ম, মিথ্যাই সব কিছু। তার সমস্ত প্রোডাক্টগুলো আর কী বা হতে পারে? এটা থেকে মানুষ কী বা হবে? ওরা মিথ্যাই হবে, স্বাভাবিক। আইএসএফ প্রার্থী যাদবপুর কেন্দ্রে তিনি